আসসালামু আলাইকুম, সবাইকে হাসুর রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং অপচারদের একটি রেসিপি, সুরমা মাছ দিয়ে ধুন্দুলের খোসা ভর্তা। আমরা অনেক সময় ধুন্দুলের খোসা ফেলে দিই, কিন্তু এই ফেলে দেওয়া খোসা দিয়ে যে এত মজার একটি ভর্তা তৈরি করা যায় তা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আমি ধুন্দুলের খোসাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে আমি খোসাগুলো একটু সিদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, আমি এটা নামিয়ে এর মধ্যে আমি কয়েক টুকরা সুরমা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ শক্ত হয়ে গেলে ভর্তার মজাটা তেমন আর থাকে না। আমি এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ, একটু হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ধুন্দুলের খোসা। সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এতে অতিরিক্ত পানি শুকিয়ে যাবে এবং ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিব। এদিকে ভাজাটা প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি নামিয়ে ঠান্ডা হতে দিব। এরপর আমি ভেজে রাখা সুরমা মাছের কাঁটাগুলো খুব যত্ন করে বেছে নিচ্ছি, যাতে খাওয়ার সময় কোনো সমস্যা না হয়। আর তাছাড়া সুরমা মাছে এমনিতেই কাঁটা কম। গরম ভাতের সঙ্গে এই ভর্তা হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। খুব সাধারণ উপকরণে তৈরি হলো এর স্বাদ সত্যি অসাধারণ। সবচেয়ে বড় কথা, যেটা আমরা সাধারণত ফেলে দিই সেটাকেই কাজে লাগিয়ে তৈরি করা যায় এমন একটি পুষ্টিকর ও মজাদার খাবার। এখন শুরু হলো আসল ধাপ। পাটায় প্রথমে ধুন্দুলের খোসা, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একসঙ্গে বেটে নিচ্ছি। এবার এর সঙ্গে বেছে রাখা সুরমা মাছ দিয়ে হালকা করে আবার বেটে নিব। খুব বেশি বাটার দরকার নেই, সামান্য দানাদার থাকলে খেতে সবচেয়ে ভালো লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সুরমা মাছ দিয়ে ধুন্দুলের খোসা ভর্তা। আপনারাও একবার বাসায় তৈরি করে দেখুন। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সহজ সুস্বাদু ঐতিহ্যবাহী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।